হৃদয়ে প্রেম না থাকলে, ভক্তি না থাকলে কোনোদিন ভগবানের ওই মূর্তি দর্শনের সৌভাগ্য হয় না। নদীর নাগরী ভগবানের সেই ভালোবাসার মূর্তি ভক্তির নয়ন দিয়ে দেখে গৃহে ফিরে এসে অপর নাগরীর কাছে গিয়ে কণ্ঠ জড়িয়ে ধরে রূপের কথা বলছেন। নাগরী, আজ আমি সুরধনী গঙ্গার কুলে এমন এক রূপের মানুষকে দেখলাম জানিস। প্রথম দেখবার মাত্রই ওই রূপের মানুষের চরণে আমি আমার দেহ মন প্রাণ জীবন আমি আমার এই জীবনের সব কিছু তার শ্রীচরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আমি কিছু বাকি রাখিনি জানিস না করি। ওই রূপ দেখে এসে আমার যেন সংসার ধর্ম গৃহকর্ম আর কিছু ভালো লাগে না। নদের নাগরীর কথা শুনে বৈষ্ণব কবি বললেন, নাগরী, এই জগতে শুধু তুমি নয় গো, এই জগতে কোনো একজন ভাগ্যবান ভাগ্যবতী জীবী যদি তার আপন আপন ভজনের বলে হোক, তার আপন আপন সাধনের বলে হোক, পূর্ব জন্মে সুকৃতির বলে হোক, পিতা মাতার আশীর্বাদের বলে হোক, গুরুদেবের কৃপা বলে হোক, কেউ যদি একবার ভক্তির নয়ন দিয়ে ওই রূপের মানুষের রূপ যদি দেখতে পায়, ওই ভক্তের সংসার ধর্ম গৃহকর্ম আর কিছু ভালো লাগে না। কোনো কিছুতেই তার এই মন বসে না। নাগরী, ওই ভক্ত দিনহীন কাঙ্গাল হয়ে পথির ভিখারি কৃষ্ণ বিরহ জ্বালা বুকে লয়ে নদিয়ার পথে পথে সদয় কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াই রে সদা তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়ায়
কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় কৃষ্ণ বিরজা
ভগ্নের সঙ্গ সঙ্গ পাবো। আমার যে বিষয় বাসনা ভালো লাগে না, কোথায় গেলে প্রাণ জুড়াইব। বিষয় বাসনা ভালো লাগে না, কোথায় গেলে প্রাণ জুড়াইব। বাসনা ভালো লাগে না। আমার গৌরীকে ভালোবাসেন যারা যারা, গৌরীকে ভালোবেসে আমার গৌর চরণে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন যারা জনমের মতো সব কিছু অর্পণ করে দিয়েছেন, গৌরকে জীবনে যারা আশ্রয় করেছেন, দেখবেন গৃহকর্ম সংসার ধর্ম কোনো কিছু তাদের আর ভালো লাগে না। তাদের প্রাণ কাঁদে আমি কোথায় গেলে পাবো ভক্তের সঙ্গ, কোথায় গেলে আমি আমার এই হৃদয়ের সকল কিতাব জানা যন্ত্রণা আমি জনমের মতো দূর করতে পারবো। কোথায় গেলে আমি আমার হৃদয়ে শান্তি খুঁজে পাবো। সারা জীবন হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ তোমার হলাম বলে বলে আর পথে পথে কাঁদি। ভক্ত যারা তাদের অন্তরে ছাওয়া হয় যে গৌরাঙ্গ বলিতে কবে হবে আমার এই কুলকুশরী, হরি হরি বলিতে কবে আমার নয়নী বহিনী, আর কবে নিতাই ছাদ করুণা করিবি। সংসার ধর্ম আমার কবে পার তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়ে কবে হবে আমার সত্য মুখ, কবে আমি এলিব আমি সেই শ্রীরাম বৃন্দাবন। রঘু রঘুনাথ পদে কবে আমার হইবে আকৃতি, কবে হবে এলিব আমি সেই যুগল মূরতি। রঘু রঘুনাথ পদে এই মোরা প্রার্থনা করো এ নরোত্তম দাস। সবাই এমনই হয়, ভগবানকে ভালোবেসে জীবনে কতজন কিনা হারিয়েছেন, ভগবানকে ভালোবেসে কত পণ্ডিতের পাণ্ডিত্য চলে গেছে, ভগবানকে ভালোবেসে কত ধনী ধন চলে গেছে, কত রাজা রাজত্ব চলে গেছে, জমিদারির জমিদার চলে গেছে। ভগবানকে ভালোবেসে কত কুলবধূকে জীবনে কুল হারাইতে হয়েছে, ভগবানকে ভালোবেসে কতজনকে কলঙ্কিনী হতে হয়েছে। যারাই ভগবানকে ভালোবেসেছেন তাদের সারা জনমের মতো ঘরের বসত ভেঙে গেছে। যারা আমাদের কত প্রমাণ, সর্ব গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস, পিতার জমিদারি, স্বর্গের অপ্সরাদের মতো ঘরের সুন্দরী রমণী, কিন্তু তাতেও তার এই মনটা বসবে কি করে বলুন তো? না, যার মন একবার গৌরের দিকে যায় তার মন কি জগতের কোনো কিছুর দিকে যায় বলুন তো? পিতারি জমিদারি, স্বর্গের অপ্সরাদের মতো ঘরের সুন্দরী রমণীকে ফেলে
মোহিনী কাঙ্গাল সেজে কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে সারা জনমের মতো ঘরের বাহির হয়ে অন্তরে তার একটি চাওয়া, কোথায় গেলে আমি গৌরীর দেখা পাবো, কোথায় গেলে আমি গৌরীর কৃপা লাভ করতে পারবো, তার চরণে আশ্রয় পাবো। সব কিছু ছেড়ে অন্তরে এইটুকু ছাওয়া নিয়ে ঘুরতে 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 রঘুনাথ গেলেন সেই নীলাচলে। তোমার নীলাচলে গিয়ে দাঁড়ে 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 গিয়ে মাধুগিরি করে, ভিক্ষা করে। গৌর হরি বল। ভিক্ষা করে যেটুকু পাই ওইটুকু গোবিন্দের ভোগ লাগে, তারপর সে নিজে খায়। এভাবে তার চলে যায় অনেক দিন। একদিন গৌর হরি তার এক ভক্তকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, শুনলাম রঘুনাথ নাকি কৃষ্ণ ভজনের জন্য সব কিছু ছেড়ে চলে এসেছে, তা বলো তো রঘুনাথ কি করে কৃষ্ণ ভজন করে, রঘুনাথ কি করে দিন কাটায়? বললে, প্রভু রঘুনাথ কি করে দিন কাটায় জানো? দাঁড়ে 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 গিয়ে ভিক্ষা করে, ওই যেটুকু পায় ওইটুকু গোবিন্দের প্রসাদ লাগিয়ে তারপর সে নিজে খায়। গৌর হরি বললেন, এই জগতে প্রকৃত ভক্ত যদি কেউ হতে চায়, সত্য ভক্ত যদি কেউ হতে চায়, পরের দ্বারে গিয়ে ভিক্ষা করলে সে কোনোদিন ভক্ত হতে পারবে না। কথাটি শুনতে পেলেন রঘুনাথ। কথাটি শুনে হৃদয় ভরা দুঃখ, নয়ন ভরা জল নিয়ে নীলাচল ছেড়ে মা চলে গেলেন সেই জগন্নাথের সিংহ দরজায়। জগন্নাথের সিংহ দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। কেউ যদি এসে হাতে প্রসাদ দেয় তবে সে খায়, না দিলে না খায়। যেদিনে যেমন সেদিনে তাই। এভাবে কেটে যায় অনেক দিন। গৌর হরি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো এখন রঘুনাথ কি করে দিন কাটায়? বলে, প্রভু রঘুনাথ ওই জগন্নাথের সিংহ দরজায় দাঁড়িয়ে থাকে, কেউ যদি হাতে এসে প্রসাদ দেয় তবে সে খায়, না দিলে না খায়। গৌর হরি বলেন, এ হলো দ্বিজারিনীর কাজ। মন্দির দরজায় দাঁড়িয়ে থাকলে কেউ না কেউ মন্ত্রে আসবে, কেউ না কেউ তার হাতে প্রসাদ দিবে, এভাবেও তার কৃষ্ণ ভজন হবে না। ওই কথা শুনে জগন্নাথের সিংহ দরজা ছেড়ে এবার রঘুনাথ গেলেন বাবা সেই পুরী ধামে। এত প্রসাদ পুরী ধামে ভক্তরা খেয়ে শেষ করতে পারে না। যখন বেঁচে যায়, বাসি হয়ে যায়, পচে যায়, ওই মন্দিরের পূজারীরা কি করে, ওই বাসি পচা খাবার ড্রেনে ফেলে দেয়। রঘুনাথ কি করে জানেন? কৃষ্ণ ভজনটা কেমন দেখো, দুহাত পেতে আচল ভরে ওই ড্রেনের বাসি পচা খাবারগুলো আঁচলে তুলে দেয়। একটি বাসি পচা খাবার যখন ধোয়া হয়, ধুয়ে ধুয়ে ওখান থেকে কি বের হয় মা বলো? এক মুষ্টি কিন্তু মাঝি, এক মুষ্টি মাঝি ছাড়া ওই বাসি পচা খাবার থেকে কিন্তু কিচ্ছু বেরো হয় না। রঘুনাথ ধুয়ে 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 যখন ওই এক মুষ্টি মাঝি বেরো হয়, ওই মাঝিটুকু হাতে নিয়ে অন্তরে অন্তরে গৌর হরিকে স্মরণ করে কেঁদে কেঁদে বলে, দয়াময় ও দয়াময়, তুমি সত্যই ভক্তির অধীন ভগবান। দয়াময় এ জগতে তোমায় ভালোবেসে কোনো ভক্ত অভক্ত থাকে না প্রভু। তুমি তার জন্য কোনো না কোনো জায়গায় হলে তুমি কিছু না কিছু রেখে দাও। দয়াময় তুমি যে আমার জন্য এমন মহাপ্রসাদ রেখে দিয়েছে তো আমি কোনোদিনই ভাবিনি। দয়াময় তুমি যে আমার জন্য এমন মহাপ্রসাদ এবং অমৃত তুমি যে আমার জন্য রেখে দিয়েছ
দেন মা। এভাবে কেটে যায় রঘুনাথের অনেক দিন। গৌরহরি ভক্তকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো এখন রঘুনাথ কি করে দিন কাটায়, কি করে কৃষ্ণ ভজন করে? বলে দয়াময়, রঘুনাথ এখন কি করে দিন কাটায় জানো? ও দয়াময়, আমার বলার চাইতে তোমার নিজের চোখে দেখাটাই ভালো। আমার বদলে শুনে তুমি যতটুকু আনন্দ পাবে, নিজের চোখে দেখলে তার চাইতে বেশি আনন্দ পাবে যে রঘুনাথ কি করে এখন দিন কাটায়, কি করে এখন কৃষ্ণ ভজন করে। গৌরহরি বললেন, নিজের চোখে দেখলেই যদি বেশি আনন্দ পাবো, তাহলে আমি আমার নিজের চোখে দেখবো যে রঘুনাথ কি করে এখন দিন কাটায়, কি করে কৃষ্ণ ভজন করে। গৌরহরি আর দেরি করলেন না, চলে গেলেন ওই পুরী ধামে। গৌরহরি দূরে দাঁড়িয়ে আছে আর রঘুনাথ ধুয়ে 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 যখন একমুষ্ট মাঝে বের হলো, সেই আগের মতো করে গৌরহরিকে স্মরণ করে ওই মাঝিটুকু যখন মুখে দিতে গেছেন, একবার মুখে দিয়েছে, দুবার মুখে দিয়েছে, তিনবার যখন